বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। হামিম আইন সিন قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم। এভাবেই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم। আসমান সমূহে যা আছে ও জমিনে যা আছে তা তারই, তিনি সুউচ্চ সুমহান। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم। আসমান সমূহ উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং জমিনে যা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ তিনিই ক্ষমাশীল, পরম দয়ালু। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা, আর আপনি তো তাদের উপর কর্মবিধায়ক নন। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। আর এভাবে আমরা আপনার প্রতি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে আপনি মক্কা ও তার চারদিকের জনগণকে সতর্ক করতে পারেন এবং সতর্ক করতে পারেন কিয়ামতের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল থাকবে জান্নাতে আর একদল জ্বলন্ত আগুনে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আর আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে তাকে স্বীয় অনুগ্রহে প্রবেশ করান, আর জালিমরা তাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير। তারা কি আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি, এবং তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله
ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب। আর তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন তার ফাইসালা তো আল্লাহরই কাছে। তিনি আল্লাহ আমার রব, তারই উপর আমি নির্ভর করেছি এবং আমি তারই অভিমুখী হই। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং গৃহপালিত জন্তুর মধ্য থেকে সৃষ্টি করেছেন জোড়া। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন, কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم। তারই কাছে আসমান সমূহ ও জমিনের চাবিকাঠি। তিনি যার জন্য ইচ্ছে তার রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন নূহকে, আর যা আমরা ওহী করেছি আপনাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এ বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। আপনি মুশরিকদেরকে যার প্রতি ডাকছেন তা তাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছে তার দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি দিনের দিকে হেদায়েত করেন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم। আর তাদের কাছে জ্ঞান আসার পর শুধু পারস্পরিক বিদ্বেষবশত তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب। আর এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে আপনার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয় ফাইসালা হয়ে যেত। আর তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে নিশ্চয়ই তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم
وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم সুতরাং আপনি আহ্বান করুন এবং দৃঢ় থাকুন যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন, আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না, এবং বলুন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং আমি আদিষ্টিত হয়েছি যে তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল তোমাদের, আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিস্বাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং ফিরে যাওয়া তারই কাছে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد আর আল্লাহর আহ্বানে সাড়া আসার পর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তি তর্ক তাদের রবের দৃষ্টিতে অসার, এবং তাদের উপর রয়েছে তার ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب আল্লাহ যিনি নাজিল করেছেন সত্য সহকারে কিতাব এবং মিজান, আর কিসে আপনাকে জানাবে যে সম্ভবত কিয়ামত আসন্ন। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যারা এটাতে ঈমান রাখে না তারাই তা ত্বরান্বিত করতে চায়, আর যারা ঈমান এনেছে তারা তা থেকে ভীত থাকে এবং তারা জানে যে তা অবশ্যই সত্য। জেনে রাখুন, নিশ্চয় কিয়ামত সম্পর্কে যারা বাক বিতণ্ডতা করে তারা ঘোর বিভ্রান্তিতে নিপতিত। الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল, তিনি যাকে ইচ্ছে রিজিক দান করেন, আর তিনি সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে কেউ আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমরা তার ফসল বাড়িয়ে দেই, এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে তা থেকে কিছু দেই, আর আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم নাকি
তাদের এমন কতগুলো শরিক রয়েছে যারা এদের জন্য দিন থেকে শরিয়াত প্রবর্তন করেছে, যার অনুমতি আল্লাহ দেননি। আর ফয়সালার ঘোষণা না থাকলে এদের মাঝে অবশ্যই সিদ্ধান্ত হয়ে যেত। আর জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم আপনি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তাদের কৃতকর্মের জন্য, অথচ তা আপতিত হবে তাদেরই উপর। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা থাকবে জান্নাতের উদ্যানসমূহে। তারা যা কিছু চাইবে তাদের রবের কাছে তাদের জন্য তাই থাকবে। এটাই তো মহা অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। এটা হলো তা যার সুসংবাদ আল্লাহ দেন তার বান্দাদেরকে যারা ঈমান আনে ও সৎ কাজ করে। বলুন, আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না। ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور। যে উত্তম কাজ করে আমরা তার জন্য এতে কল্যাণ বাড়িয়ে দেই, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল গুণগ্রাহী। أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور। নাকি তারা বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে? যদি তাই হতো তবে আল্লাহ ইচ্ছে করলে আপনার হৃদয় মোহর করে দিতেন। আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় অন্তরসমূহে যা আছে সে বিষয়ে তিনি সবিশেষ অবগত। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ সমূহ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা জানেন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফিররা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير। আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করে থাকেন।
নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্রষ্টা। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد। আর তাদের নিরাশ হওয়ার পরে তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন এবং তিনি অভিভাবক অত্যন্ত প্রশংসিত। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। আর তার অন্যতম নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এ দুইয়ের মধ্যে তিনি যে সকল জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো, আর তিনি যখন ইচ্ছে তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير। আর তোমরা জমিনে আল্লাহকে অপরককারী নও এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। ومن آياته الجوار في البحر كالأعلام। আর তার অন্যতম নিদর্শন হচ্ছে পর্বত সদৃশ সাগরে চলমান নৌযান সমূহ। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور। তিনি ইচ্ছে করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযান সমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক চরম ধৈর্যশীল ও একান্ত কৃতজ্ঞ ব্যক্তির জন্য। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير। অথবা তিনি তারা যা অর্জন করেছে তার কারণে সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন, আর অনেক অর্জিত অপরাধ তিনি ক্ষমাও করেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص। আর আমার নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন জানতে পারে যে তাদের কোনো আশ্রয়স্থল নেই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون। সুতরাং তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের রবের উপর নির্ভর করে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। আর যারা কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما
مما رزقناهم ينفقون আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং তাদের কার্যাবলী পরস্পর পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়, আর তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون আর যারা যখন তাদের উপর সীমালঙ্ঘন হয় তখন তারা তার প্রতিবিধান করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, অতঃপর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে, নিশ্চয় তিনি জালিমদেরকে পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদেরই জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور আর অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয়ই তা দৃঢ় সংকল্পরই কাজ। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন এরপর তার জন্য কোনো অভিভাবক নেই, আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي আর আপনি তাদেরকে দেখতে পাবেন যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে, তারা অপমানে অবনত অবস্থায় আর চোখে তাকাচ্ছে। وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم আর যারা ঈমান এনেছে তারা কিয়ামতের দিন বলবে, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করেছে। সাবধান, নিশ্চয় জালিমরা স্থায়ী শাস্তিতে নিপতিত থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন
তার কোনো পথ নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার আগে, যা অপ্রতিরোধ্য, যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোনো অস্বীকার থাকবে না। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনাকে তো আমরা এদের রক্ষক করে পাঠাইনি, আপনার কাজ তো শুধু বাণী পৌঁছে দেওয়া। وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। আর আমরা যখন মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো রহমত আস্বাদন করাই, তখন সে এতে উৎফুল্ল হয়, এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে, তখন তো মানুষ হয়ে পড়ে খুবই অকৃতজ্ঞ। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান সমূহ ও জমিনের আধিপত্য আল্লাহরই। তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন। أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছে তাকে করে দেন বন্ধা। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাবান। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم। আর কোনো মানুষেরই এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ছাড়া, অথবা পর্দার আড়াল ছাড়া, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তার অনুমতিক্রমে তিনি যা চান তা ওহী করেন। তিনি সর্বোচ্চ হিকমতওয়ালা। وكذلك أوحينا إليك روحا من أمرنا। আর এভাবে আমরা আপনার প্রতি আমাদের নির্দেশ থেকে রূহকে ওহী করেছি। ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আপনি তো জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমরা এটাকে করেছি নূর, যা দ্বারা আমরা আমাদের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে হেদায়েত দান করি। আর আপনি তো অবশ্যই সরল পথের দিকে দিক নির্দেশনা করেন।
صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور সে আল্লাহর পথ যিনি আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার মালিক। জেনে রাখুন সব বিষয় আল্লাহর এই দিকে ফিরে যাবে।